নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং সাবধানে আছেন। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের বলে শোনাবো শ্রাবণ মাসের সোমবারের পুজো পদ্ধতি বা শ্রাবণ মাসের সোমবারের পুজো দিয়ে যে ব্রতকথা পাঠ করতে হয় সেই ব্রতকথা আজকে আপনাদের বলে শোনাবো। শ্রাবণ মাসের প্রতি সোমবারের মহাদেবের পূজা ও ব্রতকথা পাঠ করা অত্যন্ত পুণ্যময়, যার মূল সার হল মহাজাতিক সমুদ্র মন্থন, ধনী মহাজনের শিবভক্তি এবং এক দরিদ্র ব্রাহ্মণের অলৌকিক জীবন বদলের কাহিনী। এই ব্রত পালনে মনের সমস্ত ইচ্ছে পূরণ হয়। প্রথমেই আসব ব্রত পালনের নিয়ম। সকালে স্নান সেরে শিবের আরাধনা করে সারাদিন ফল ও সাত্ত্বিক আহার কিংবা নির্জলা উপবাস রাখা হয়। শিবলিঙ্গে জল, দুধ, মধু, ঘি, বেলপাতা ও সাদা ফুল অর্পণ করতে হয়। এবারে পুজোর সময় ওম নমঃ শিবায় বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে হয়। এবারে আসবো শ্রাবণ মাসের সোমবারের ব্রতকথা ও মাহাত্ম্য। এক শহরে এক ধনী মহাজন ছিলেন। তার প্রচুর ধন সম্পদ থাকলেও কোনো সন্তান ছিল না। তিনি প্রতি সোমবার ভক্তি ভরে শিবের পুজো ও উপবাস করতেন। তার ভক্তি দেখে মা পার্বতী শিবজিকে বললেন এই ভক্তের ইচ্ছে পূরণ করতে। ভগবান শিব বললেন কর্মের ফল অনুযায়ী এই দম্পতির ভাগ্যে দীর্ঘজীবী সন্তান নেই, তবু ভক্তির কারণে তাদের এক পুত্র লাভ হবে, যে মাত্র 16 বছর বয়সে মারা যাবে। কিছুদিন পর এক সুন্দর পুত্র সন্তান জন্মালো তাদের। দেখতে দেখতে ছেলেটি 15 বছর বয়সে পৌঁছলো। মহাজন তাকে পড়াশোনার জন্য মামা বাড়িতে এক রাজার কাছে পাঠালেন এবং প্রচুর ধন রত্ন দিলেন দান ধ্যান করার জন্য। মামা বাড়িতে এক রাজকন্যার সঙ্গে যুবকের বিয়ের আয়োজন হলো। বিয়ের পর ফেরার পথে এক জায়গায় যুবকের হঠাৎ তীব্র শরীর খারাপ হয় এবং সে মারা যায়। শোকে ভেঙে পড়া সেই রাজার বাড়িতে কান্নার রোল পড়ে গেল। ঠিক সেই সময় দেবর্ষি নারদ ও মাতা পার্বতী সহ এবং দেবাদিদেব শিব সেই পথ দিয়ে যাচ্ছিলেন। মাতা পার্বতী সেই মৃত যুবককে দেখে শিবকে অনুরোধ করলেন তাকে জীবন দান করতে। তখন ভগবান শিব বললেন এই সেই মহাজনের পুত্র, যার আয়ু ছিল মাত্র 16 বছর। কিন্তু পার্বতীর কাতর অনুরোধে ভগবান শিব তাকে পুনর্জীবিত করলেন। এরপর সুস্থ হয়ে যুবকটি তার নিজ ঘরে ফিরে এলো। পুত্রকে জীবিত ফিরে পেয়ে মহাজন ও তার স্ত্রী আনন্দে আত্মহারা হলেন। সেই রাতেই ভগবান শিব মহাজনকে স্বপ্নে এসে বললেন যে তার নিখাদ সোমবারের ব্রত ও নিষ্ঠা ভরে ব্রত কথা শোনার জন্যই তিনি পুত্রের দীর্ঘায়ু দান করেছেন। সেই থেকে মর্তে শ্রাবণের প্রতি সোমবারে এই ব্রত পালনের নিয়ম চালু হয়েছে। তাহলে শ্রোতা বন্ধুরা, এখানেই সমাপ্ত হলো শ্রাবণ মাসের সোমবারের ব্রতকথা ও মাহাত্ম্য। আপনারা অবশ্যই শ্রাবণ মাসের সোমবারে বাবার আরাধনা করুন। বাবাকে যতটা সাধ্য চেষ্টা করুন ভালোভাবে পুজো করতে, এবং এই সোমবারে বাবার পুজো করে অবশ্যই সোমবারের ব্রতকথা ও ব্রত মাহাত্ম্য পাঠ করুন। যদি ব্রতকথা ব্রত মাহাত্ম্য পাঠ করতে না পারেন তাহলে অবশ্যই শ্রবণ করুন। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।